আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এসছেন এখানে আমার বাড়িতে আসার জন্য আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা পেপার এবং ইলেকট্রনিক্স মিডিয়ার এসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলি, প্রথম কথা, আপনারা জানেন যে সারা দুনিয়া এখন তোলপাড় হচ্ছে, যেটা আরজি করে যে ঘটনাটা ঘটেছে। একজন এমডি করা বা এমডি পাঠরতা, যে আমার মেয়ের বয়স, আমার মেয়ে এলএলএম করে পিএইচডি এনরোল করিয়েছে, স্নেহা মহাপাত্র তার নাম। তার বয়স যত তারই বয়স তো, এরও বয়স তাই। তো আমি তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং এর বিচার বিভাগীয় তদন্ত যেটা সরকার পক্ষ থেকে করা হচ্ছে, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তাকে স্বাগত জানিয়ে বলবো, দোষী ধরা পড়ুক, তার শাস্তি হোক। বিচারালয় যে শাস্তি দেবেন সেই শাস্তি যেন দৃষ্টান্তমূলক হয়ে সমাজের এই অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করুন। যে গেছে সে ফিরে আসবে না। আমি তার স্মৃতির উদ্দেশ্যে সমবেদনা জানানোর জন্যে আপনাদের সবাইকে আজকে ডেকেছি। সঙ্গে সঙ্গে কিছু, আপনারা সবাই যেহেতু সোশ্যাল মিডিয়া দেখছেন, আমার পরিবার, আমার সন্তান, যার নাম ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র, কোনো এক সিংহ মহাপাত্র মনে হয় এর সঙ্গে জড়িত আছেন। সিংহ মহাপাত্র মানেই মহাপাত্র নয়, দাস মহাপাত্র আছেন, সিংহ মহাপাত্র আছেন, আবার মহাপাত্র আছেন। সেই জায়গায় ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্রের নাম জড়িয়ে, এবং আমি তো এখন বিধায়ক, আমি দল যা দায়িত্ব দিয়েছে বারবার পালন করার চেষ্টা করেছি। দল যেভাবে আমাকে রেখেছেন সেভাবে থেকেছি। দলের প্রতি আনুগত্য জানিয়েই বলছি, আজকে যেহেতু আমি সকালবেলাও দিল্লি, বম্বে সব জায়গা থেকে ফোন পাচ্ছি, কাল নয় পরশুদিন রাত্রি 11:30 থেকে শুরু হয়েছে। সত্যি আমি বিধ্বস্ত। আমার ছেলে, তার এখন ক্যারিয়ার নিয়ে সে ব্যস্ত। আমার ছেলে স্বাস্থ্য বিভাগে থেকে পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত। আর অবশ্যই আমি বলবো যে আমার ছেলে জাতীয়তাবাদী মনস্কতায় সে মনস্ক হয়ে সবসময় দিদির পাশে থেকেছে। এর অনেক উদাহরণ আছে, এখন বিশদভাবে বলবো না। তো সেই নিয়ে আপনাদের আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি। দেখুন, তদন্ত চলার স্বার্থে যদি আমাকেও যেতে হয় আমি নিশ্চিত যাব, আমার ছেলেকেও যেতে হয় সে নিশ্চিত যাবে। কিন্তু একটা বিভ্রান্তিকর খবর দিয়ে মান, এমনি কেউ ভুল ভাল খবর দিলে মান যায় না, মানির মান নিজের কাছেই থাকবে। তবু তো মানুষ আমি, সেই জায়গায় আমার মনে হয়েছে যে আঘাতে বড় আঘাত। তাই আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আর আমার মেয়ে যে ইহলোক ত্যাগ করেছে, ওর আত্মার শান্তি পাক। সরকার পক্ষ নিশ্চিত, আমাদের মুখ্যমন্ত্রী তার পদক্ষেপ দৃঢ়তর করবেন, সুবিচার হোক। এর জন্যই আপনাদের ডাকা, এবং এটা সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। আপনি যদি বলেন হ্যাঁ বিরোধী পক্ষ, তারা যদি মশলা পায় তাহলে তারা তো আরো ছড়াবেই। মশলাটা কে দিন তা তো বলতে পারবো না। ওই যে আপনাকে আমি বললাম, কাক কাকের মাংস খায়, প্রমাণিত। এই যে আপনার ছবি দিয়ে খবরগুলো দিচ্ছে, এটা তো আইনত অপরাধ বলা যায়, কারণ যেহেতু আপনার আইন বিভাগে আমি শুনুন, জনগণের বিচার সবচেয়ে বড় বিচার। আপনি জানেন, আজকে তো আমি আমার ছেলে যেভাবে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আর এটা তো একটা সেনসিটিভ ইস্যু, জনগণ তো বুঝবে না, কালকে আমাদের তো পিটিয়ে মেরে ফেলতে পারে। অতএব জনগণই বিচার করবে। আমি কোনো আইনেও যাব না। আর এটা নিশ্চিত
সরকার পক্ষে যারা আছেন, মানে আমিও তো একজন বিধায়ক হিসেবে আমি নিশ্চিত ট্রেজারি বেঞ্চে যেহেতু বসি, আমিও বলবো তারা যেহেতু আছেন তারা দেখবেন, তারা বলবেন। স্যার, আশঙ্কা করছেন যে পিটিএ মারার কথা বলছেন, কোথাও কি আশঙ্কা করছেন, হুমকি পাচ্ছেন? না, সে হুমকি পাইনি, কারণ আমরা দেখেছি তো গণরোষ কি হয়, বহু জায়গায় দেখেছি তো। কেউ হয়তো নির্দোষ ছেলে পকেট মার, সে নয়, অন্যজন পকেট মেরেছে, তাকে ধরে ফেলে এমন পেটানি দেওয়া হলো সে মারা গেল। আমার ছেলে এটা কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছেন? মনে হলেও সে প্রকাশ আমি করব না, সে প্রকাশ আমি করব না। মানে গভীর একটা ষড়যন্ত্র রয়েছে। সে তো নিশ্চিত, না থাকলে এইভাবে এত সোশ্যাল মিডিয়া এত সব কেন হচ্ছে? আপনারা দেখুন, পুলিশ বিভাগ আছেন, সব আছেন। আজ থেকে 10 বছর আগে আপনাদের এই যে এত চ্যানেল ছিল না, তাই আপনাদের উপর আস্থা রেখেই বলি, আপনারাই হচ্ছেন আসল তদন্তকারী। আমার সব খোলা, আপনারা তদন্ত করুন। আমার ছেলে আজকে এখনো বিএমএইচ হয়ে সে ডিউটিরত, পারলে আমি আপনাদের ফোনে ধরিয়ে দিচ্ছি, তার সঙ্গে কথা বলুন। আর আশা করি ও তো এআই, মানে ইন্ডিয়ান মেডিকেল সায়েন্স, অল ইন্ডিয়া মেডিকেলের ছিল, এবং যখন পিজিতে পড়াশুনো করে তখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তো আজকে নয়, সৌমেন মহাপাত্রকে আক্রমণ আমার দলেরই একাংশ বহু আগে থেকে শুরু করেছেন, বহু আগে থেকে শুরু করেছেন। আর আমি তো খুব লো প্রোফাইলে থাকি, দল যা সিদ্ধান্ত নেয়। দল আমায় বলেছেন মন্ত্রিত্ব ত্যাগ করুন, এক কথায় আমাদের সাংসদ, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আমায় বলেছিলেন যে দিদিও নাকি বলেছেন সংগঠনে আসার জন্য, আমাকে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সংগঠনে আসতে হবে। যখন দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করেছি, পঞ্চায়েত নির্বাচনের আগে সে দায়িত্ব পালন করেছি। আপনারা সবাই জানেন পঞ্চায়েতে কি ফলাফল হয়েছে, হয়তো আশানুরূপ হয়নি, তাই আমাকে আবার সরিয়ে দেওয়া হয়েছে। মাথা পেতে নিয়েছি, কোনোদিন কারো কাছে অভিযোগও করিনি। আমার স্বভাব তা নয়, আমি কারো বিরুদ্ধে অভিযোগ করি না, কারো বিরুদ্ধে কমপ্লেনও করি না। সৌরভ, এই বাধ্য হয়ে বিভিন্ন এই বিষয়টা কোনটা আপনাকে হার্ট করলো, কি বিষয়টাকে নিয়ে প্রচার চলছে? প্রচার চলছে এটাই, আপনার যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র, সেই হচ্ছে নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত। সেই এখন ইন্টার্নশিপ করছে আরজি করে, এবং সে এখন আন্ডারগ্রাউন্ড। সে এবং আন্ডারগ্রাউন্ড। ঠিক আমার সহধর্মিণী সুমনা মহাপাত্র, প্রাক্তন কাউন্সিলর, 10 নম্বর ওয়ার্ড, আপনারা জানেন তো। আমার ছেলে আজকে আপনারা ফোনতে ধরতে পারেন, আমার ছেলে এখনো, উনি তো বিএমএইচ হয়ে আছেন। আমার ছেলে কোথায় আছেন? পাঁশকুড়া ব্লক 1 হেলথ সেন্টারের বিএমএইচ। প্রথমত আমি বলি, আমার ছেলে পাস আউট 2017 সাল, এসএসকেএম পিজি যেটা আমরা বলি, সেখান থেকে পাস আউট করেছেন। 17 থেকে 18 ইন্টার্নশিপ করেছেন পিজিতেই, এসএসকেএম এ। তারপর এসএসকেএম এর ট্রমা সেন্টারে উনি 2 বছর হাউস স্টাফশিপ করেছেন। পরে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র, তিনি সরকারিভাবে পরীক্ষা দিয়ে বা তাদের যা আছেন সেই অনুযায়ী জিডিএমও হয়ে সুপার স্পেশালিটি হসপিটালে জয়েন করেন, পাঁশকুড়া সুপার স্পেশালিটি। পরবর্তীকালে তিনি আবার বিএমএইচের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাঁশকুড়া পিতপুর, সেখানে দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন। আমি শুধু বলতে চাই, অনেক কথা বলার থাকলেও আমি সেই উক্তিগুলো করব না। যারা এই সোশ্যাল মিডিয়ায় এসব দিয়ে আমার এবং আমার পরিবারকে মেলাইন করার চেষ্টা করছেন, তাদের অনেক অনেক শুভ হোক, তারা আরো উন্নয়ন করুক, আরো আরো উন্নতি হোক তাদের।
এই দিয়ে যদি তারা শান্তি পান তাহলে শান্তিতে তারা থাকুন। আমার যন্ত্রণা, আমার স্ত্রীর যন্ত্রণা, আমার ছেলের যন্ত্রণা আমরা নিজেরাই হজম করি। কারা রয়েছে বলে মনে করছেন এর পেছনে? না, এখানে আমি কোনো শুধু একটা কথাই বলবো, কারা রয়েছে বলার আগেই বলবো যে কাক কাকের মাংস খায় না, এটা প্রবাদ, কিন্তু এখন প্রমাণিত কাক কাকের মাংস খায়। এর বেশি আর আমি কিছু বলবো না। ইঙ্গিত কি আপনার দলের দিক কারো দিয়ে করছেন? আমি ইঙ্গিত, আমার দিদি তো বলেন যে ইঙ্গিত দেওয়া মানেই বুঝতে পারেন কেউ। এই ইঙ্গিত যে ব্যাখ্যা আপনারা করবেন তাই। না, আপনি তো বলছেন যে না, এখানে আপনার কোনো কি ছেলে গভীর কোনো রকম ষড়যন্ত্র ভাবে দোষী রয়েছে? নয়। আপনি বলছেন যে কোনো রকম ভাবে ছেলে দোষী নয়। দেখুন, এটা বিচার বিভাগীয় তদন্ত চলছে। আমার ছেলে কি যে মানে সিংহ মহাপাত্রের নাম এসছে, আমরা সিংহ মহাপাত্র নই, আমরা মহাপাত্র। আর তার নাম, যে নামটা বেরোচ্ছে আপনারাও জানেন, আমি তার নাম করব না, আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র। তাকে নিয়ে আলোড়ন করা এবং আমার ছবি, আর সেখানে যাকে আমার ছেলে বলে চালানো হচ্ছে সেই ছবিটা আপনারা দেখে নেবেন। আমার ছেলে যদি দোষী হয় নিশ্চয়ই আমি দাঁড়িয়ে থেকে তার শাস্তি দেব। এবং আপনাদের আলো বলে রাখি, যেদিন এই ঘটনা ঘটে সেদিনও সিএমওইচের সঙ্গে মিটিং করেছিল এবং আমার বৌমাকে অ্যানোমেলি স্ক্যান করাতে নিয়ে গেছিল অ্যাপেলোতে, করিয়ে তাকে সেখানে খেয়ে বাড়ি ফিরেছে। আজকে সেই ছেলেটাকে তারা এইভাবে দিনের পর দিন কষ্ট দিয়েছে, আর ছেলেটা তার অঙ্কুরে তার বিনাশ করতে যাচ্ছে। কিসের ভয়ে? তারা যুক্তিতে পারবে না। তারা, আমরা কোনোদিন শিক্ষাগত যোগ্যতার অহংকার আমাদের পরিবার করেনি। এই শিক্ষাগত যোগ্যতার ভয়ে তাদের কি সোর্স অফ ইনকাম আছে যে তারা বড় গাড়ি হাঁকায়, তারা বিরাট বড় আভিজাত্য দেখিয়ে বেড়ায়? এর জন্য দরকার ব্লাড। সেই ব্লাডটা নেই। সৌমেন মহাপাত্রের অর্থ নেই, সুমনা মহাপাত্রের অর্থ নেই। যা আমি 2 টাকা রোজগার করলে 50 পয়সা নিজের জন্য রেখে 1.5 টাকা মানুষের জন্য খরচ করি। কিন্তু যারা আজ বড় বড় কথা বলেন তারা কিন্তু শুধু দলটা করছেন নিজের পকেটটা ভর্তি করতে। তারা আজ এদিকে আছেন 2021 বিধানসভায়, প্রত্যেকেই জানেন, সবাই রাজ্য অব্দি জানেন কারা কি ভূমিকা পালন করেছিলেন। তবু আমি অনেক কষ্টে আমি কিন্তু 6,900 ভোট লিড দিয়েছিলাম যেবারে ফিরোজা বিবি দাঁড়ান। আর আজকে 2024 সালে আবার দীপক অধিকারী দাঁড়িয়েছেন লোকসভা নির্বাচনে। 3য়বারের জন্য তিনি সাংসদ হয়েছেন এবং আমরা কিন্তু তাকে 6,110 ভোট লিড দিয়েছি। সেজন্যই বলছি, আমরা তো এত খারাপ, আমরা সবসময় তৃণমূলে থাকব, কিন্তু দয়া করে আমাদেরকে কেউ পার পরিবার, যেটা আমরা শিক্ষা, যে শিক্ষার উপর আমরা বেশ করে দাঁড়িয়ে আছি, যেটাকে নেশা হিসেবে নিয়েছি, দয়া করে সেই সমস্ত লুম্পেন তৃণমূলদের বলবো, দয়া করে সমানে সমানে লড়াই করুন। কেন পা ধরে সমান করতে চাইছেন? বাঙালিরা কিন্তু কাঁকড়া হয়, কাঁকড়া হয়ে টানছে। কেন কাঁকড়ামি করছেন? উঠুন না বড় হয়ে, সমানটা ওইভাবে বল না, টেনে নামিয়ে ছোট করছেন কেন? যেখানে সত্যতা নেই, যার সারবত্তা নেই। কি কারণে আমার ছেলেটার ভবিষ্যৎ, তাকে মানসিক দিক থেকে টুকরো টুকরো করে এইভাবে তাকে শেষ করতে চাইছেন? এবং আমি মহামান্য আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমি আশা করেছিলাম যে আমার ছেলে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনকে যেভাবে তার যতটুকু ক্ষমতার মধ্যে, তার যতটুকু পরিশ্রমের মধ্যে দিয়ে সে করতে পারে, আপ্রাণ সে করে কাজ করেছিলেন। কিন্তু সেই অ্যাসোসিয়েশনের একটা ব্যক্তিও পরশু রাত থেকে তার পাশে একদম দাঁড়ায়নি, কেউ ফোন করেনি। এটা আমাদের কাছে দুঃখে।
কেন আমার ছেলেকে নিয়ে বারবার টানা হবে। ওরা ভয় পেয়েছে। মন্বন্তরে মনি না আমরা কিন্তু সব সময় সত্যের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো। মানুষ মরবে কিন্তু একবার। এই যে নোংরামি কথা বলছে, এটা কি 5